হবে। ঠান্ডা ঠান্ডা এরকম ব্ল্যাক টি, আইস টি বানিয়ে খাও, হেলদি কিন্তু শরীরের জন্য খুব ভালো। আইস টি যারা এরকম বানিয়ে খেতে চাও আমার রেসিপিটা দেখে নাও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দেবে। আর এটাকে একটু মানে প্রফেশনাল বানাতে হলে আমি এর মধ্যে একটু লিমকা বা 7 আপ কিছু মিশিয়ে নাও, তারপরে খেতে থাকো। জাস্ট ফাটাফাটি এরকম বানাও আর খাও। আর কেমন লাগলো রেসিপিটা কিন্তু বলতে ভুলবে না, মনে থাকবে তো? আমি এখন আর কথা বলতে পারছি না, আমি খেয়ে নিই। যারা চিনি দিতে পারবে না তারা মধু অ্যাড করে নাও, সুগার ফ্রি বাজারে নানা রকম পাওয়া যায়, সেগুলো অ্যাড করে নাও। চা বানিয়ে রেখে দাও, যখন গেস্ট আসবে এরকম সাজিয়ে পরিবেশন করো। আইস টি বানাবার জন্য আমাদের চা বানাতে হবে। এখানে আমি 2 গ্লাস জল নিয়েছি, সেই অনুপাতে আমি চিনি দেব। 2 গ্লাসের জন্য প্রত্যেকটা গ্লাসের জন্য আমি এখানে 4 চামচ করে 8 চামচ চিনি দিয়েছি। তোমরা চিনিটা নিজেদের ইচ্ছে মতো দেবে। আর এর মধ্যে দিয়েছি 3 চামচ চা পাতা দিয়ে এটাকে ঠিক 3 থেকে 4 মিনিটই ফোটাবো, তার বেশি কিন্তু ফোটাবার দরকার নেই। চিনিটা একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে। তোমরা যারা চিনি খাও না তারা মধু বা সুগার ফ্রি ইউজ করতে পারো। তারপরে একটা পাত্রে, কাচের পাত্রে ঢেলে এটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব। এবার লেবু আর পুদিনা পাতা কেটে নিতে হবে। দুজনের মতো 2 গ্লাসে বানাবো বলে 3টে লেবু কেটে নিয়েছি, কিছুটা গোল গোল করে আর কিছুটা ছোট ছোট টুকরো করে। পুদিনা পাতাও কেটে নিলাম। এবার ফ্রিজে আমি চাটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার গ্লাসের মধ্যে পুদিনা পাতা, লেবুর টুকরো আর বিট লবণ দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম, দিয়ে এটাকে মাডল করব। কিভাবে করব? রুটির যে বেলনি আছে সেটা দিয়ে করব। চাটা পুরো ঠান্ডা একদম রয়েছে, বাড়িতে বরফও আছে, বরফগুলো বের করে নিলাম। এবার গ্লাসের মধ্যে সাজিয়ে দেওয়ার পালা। প্রথমে তো মাডল করে নিতে হবে, মাডল করে নিয়েছি। তারপরে লেবু উপর থেকে দিয়ে তার মধ্যে বরফ দিতে হবে, আর তার মধ্যে মিষ্টি চাটা, মানে র চাটা মিষ্টি দিয়ে করেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিতে হবে। দেখো লেবুটা ডেকোরেশন করে দিলাম, যেগুলো গোল গোল করে কাটা। এবার দেখো কি দারুণ দেখতে লাগছে, তাই না? একদম প্রফেশনাল। বাড়িতে এরকম সুন্দর করে সাজিয়ে নিজেরা খাও, বাড়িতে গেস্ট এলে সাজিয়ে পরিবেশন করো, সবাই খুশি হয়ে যাবে। উপরে পুদিনা পাতা দিয়ে দাও, একটা লেবু রিং করে কেটে সেটা উপর থেকে সাজিয়ে দাও। আর বেশি প্রফেশনালভাবে দিতে হলে এর মধ্যে স্প্রাইট, সোডা দিয়ে দিতে পারো। কেমন লাগলো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও কিন্তু প্লিজ। ভালো লাগলে লাইক একটা চাই। বাই।